ওকে, এমনি ভয়েস টয়েস ক্লিয়ার আছে তো না? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। ওকে, স্ক্রিনটা মনে হয় শেয়ার দেই নাই। স্ক্রিনটা দেখা যায়? জি, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। তো ওই আমরা কন্ডিশনের যেগুলা পড়ছিলাম ওইগুলা হচ্ছে আমি ভিডিও আজকে দিয়ে দিছি, হ্যাঁ, এই হয়তো 2-4-5 মিনিটের মধ্যে আপলোড হয়ে যাবে, তো ওগুলা দেখো। আর হচ্ছে আজকে থেকে আমরা শুরু করব হলো লুপ। মানে মানুষের সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস কি? হার্ট, তাই না? সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হার্ট। হার্ট যদি চলে যায় তাহলে সব শেষ, ঠিক না? তো প্রোগ্রামিংয়ের হার্ড হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কন্ডিশন যেটা আমরা পড়লাম, আরেকটা জিনিস হচ্ছে লুপ যেগুলো আমরা পড়ব এখন। এই দুইটা জিনিস হচ্ছে প্রোগ্রামিংয়ের হার্ড বলা হয় এগুলাকে। তো এই দুইটা জিনিস যে যত বেশি মাথার ভিতরে উঠাইতে পারবে তার হচ্ছে মাথার ব্রেন, মানে তার লজিকগুলা তত দ্রুত সে কাজ করাইতে পারবে, মাথাটাকে সে তত দ্রুত কাজ করাইতে পারবে। এই দুইটা জিনিস যে বেশি কাজ করাইতে পারবে, মানে কন্ডিশন আর লুপ। যে কন্ডিশনটা আমরা অলরেডি পড়ছি, আর লুপটা হচ্ছে আজকে থেকে আমরা শুরু করতেছি, ঠিক আছে? তো দ্যাট মিনস আমরা বুঝতেই পারতেছি যে কতটা ইম্পর্টেন্স, ঠিক আছে? তো এই লুপ কি করে? লুপ হচ্ছে, লুপ মানে লুপ আমরা যেমন সাইকেলিং বলতে পারি, ঠিক আছে? সাইকেল মানে কি? প্রত্যেকটা সাইকেল সম্পন্ন হইতেছে একটা ওই পরিমাণ জায়গা সে সামনে চলে যাচ্ছে, তাই না? তো আলটিমেট কি হচ্ছে যে আমাদের একটা গন্তব্য আছে, সেই গন্তব্যে আমরা পৌঁছাবো। সেই গন্তব্যে পৌঁছানোর জন্য সাইকেলের চাকা কি করতেছে, যে ওই যাওয়ার জন্য আমাদের হচ্ছে সাইকেলিং করতেছি, আমরা একবার ঘুরাইতেছি, একটা স্টেপ পর্যন্ত যাইতেছি, ততটুক দূরত্ব পর্যন্ত যাইতেছি, আবার ঘুরতেছে, আবার ততটুক দূরত্ব পর্যন্ত যাইতেছে আমাদের গন্তব্য পর্যন্ত যাইতে। তার মানে সাইকেলের ঘূর্ণয়নের একটা কাউন্ট আছে, ঠিক না? সাপোজ আমি হচ্ছে বসুন্ধরার থেকে যদি আমি হচ্ছে ই পর্যন্ত যাই, কি বলে, কারণ বাজারের মোড় পর্যন্ত যাই, তাহলে ওইখানের ওই দূরত্বটা কতবার আমার সাইকেল হোক বাইক হোক সেটা ঘুরছে, আমরা যদি চাই আমরা কাউন্ট করতে পারবো না, পসিবল। তো লুপিং হচ্ছে এমন জিনিস যে একই টাইপের জিনিস যদি আমাদের বারবার দরকার পড়ে, ঠিক আছে? সাপোজ আমরা হচ্ছে কি বলে এটারে 1 থেকে 100 পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাই, অথবা আমার একটা কোম্পানির ব্যানার আছে, সে ব্যানারটাকে আমি ওয়েবসাইটে 100 বার দেখাইতে চাই। তাহলে আমরা এখন পর্যন্ত যতটুকু আমরা শিখছি, হ্যাঁ, সেই অনুযায়ী আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে, আমরা ভিজুয়াল স্টুডিওটা প্রজেক্টটা ওপেন করে নিই। লো তো এই যে হ্যালো ওয়ার্ল্ড, তো এখানে আমি লিখলাম ইসান মাস্টারি। তো এটা একটু জুম করে দিই, দেখা যায় তো না? আচ্ছা, তো আমি চাচ্ছি, এটা তো একবার প্রিন্ট করলো, তাই না?
এটা যদি প্রিন্ট করে, এটা একবার প্রিন্ট করলো, আমি চাইছি 100 বার প্রিন্ট করাইতে, তাহলে আমাকে কি করতে হবে? একই কাজ বারবার করতে হবে। এটাকে কপি করব, 100 বার পর্যন্ত আমি কি করব? এটা আমার দিতে হবে। আরে কি হয়ে গেল আবার, ঠিক আছে। এটা কি করতে হবে? 100 বার আমার দিলে ও আমাকে কি করবে? এরকম 100 বার একই জিনিস প্রিন্ট করবে। তো এরকম একই জিনিস, তো এখন একটা জিনিস 100 বার না, আমার হচ্ছে এরকম 5 লাখ টাকা আছে, আমার গুনতে হবে, ঠিক আছে। তো ওই একটা একটা করে যদি আমি হাতে 5 লাখ টাকা গুনতে যাই, তাহলে আমার কি পরিমাণ পেরেশানি লাগবে, ঠিক না? তো এই যে জিনিসগুলা, তারপর হচ্ছে আমি যদি এই যে এইভাবে প্রিন্ট করতে চাই, তাহলে হচ্ছে আমার 5 লাখ বার এটাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তো এই যে টাইপগুলা, তো এই টাইপের সিরিজ, মানে ওই আমরা ম্যাথমেটিক্সে পড়ছিলাম না, ওই যে 9-10-এ আমরা পড়ছিলাম যে সিরিজের অঙ্কগুলা করছিলাম না, সমান্তর দ্বারা, গুণত্ব দ্বারা, হ্যাঁ। তো এরকম আমাদের যে ইগুলো আছে, সিরিজগুলো আছে, যেগুলার হচ্ছে অনেক সময় সাম করতে হয়, অনেক সময় 1 থেকে 100 পর্যন্ত একটা দেওয়া থাকে, ধারা দেওয়া থাকে, হ্যাঁ, বা 99 পর্যন্ত ধারা দেওয়া থাকে, এরকম। তো এই টাইপের রিপিটেড কাজগুলা যখন করা হয়, তখন হচ্ছে মূলত এই লুপিংয়ের থিঙ্কিংটা চলে আসে। যেমন এটা কি একটা রিপিটেড কাজ না? এই হিসান মাস্টারই প্রিন্ট হইল কতবার? এতবার। তাহলে এটা বারবার রিপিট হইল না? তো এই যে রিপিটেড কাজগুলা, যেমন সাইকেলিং এক্সাম্পলটা কেন আসলো? ওই সাইকেলের চাকাটা একই চাকা বারবার ঘুরতেছে না, বারবার ঘুরতেছে, দ্যাট মিন্স কি? রিপিটেড ওয়ার্ক, তার হচ্ছে রিপিটেড ওয়ার্ক হচ্ছে। তো এই রিপিটেড ওয়ার্কগুলাই মূলত হচ্ছে লুপিংয়ের মাধ্যমে যদি আমরা করি, তাহলে যেটা বেনিফিট হয়, সেখানে টাইম সেভ করে, তারপরে হচ্ছে আমাদেরকে এররগুলা রিডিউস করে। এররগুলা কি? এখন এইখানে আমি এতবার কপি করতে যাই, কপি পেস্ট করতে যাই, একটা এল এক জায়গায় পড়ে নাই, ঠিক আছে। তো তখন কি হইলো? ওটা একটা এরর হয়ে গেল, তাই না? এবং এগুলা যখন আমি এতবার, যদি আবার আরও কি করে, যদি আমি এটা 100 বার হয়, তাহলে 100 বার এতবার চেক করা, লাইন বাই লাইন চেক করা, এটা কষ্টসাধ্য না? তো এই যে কষ্টসাধ্য, তখন কোডটা পড়াটাও একটা মানে সহজ হয়ে যায়, রিডেবল হয়ে যায়, ঠিক আছে। সো এই লুপটা আমরা তাহলে কিভাবে ইউজ করতে পারি? আমাদের কয়েক ধরনের লুপ আছে, ঠিক আছে। তো তার মধ্যে একটা হচ্ছে হোয়াইল লুপ, তারপরে হচ্ছে তোমার আছে ডো হোয়াইল লুপ আছে, আবার আরেকটা আছে হচ্ছে তোমার ফর লুপ আছে, আরেকটা আছে তোমার ফর ইচ লুপ আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার, তো এরকমই আর কি, ঠিক আছে। এখানে একটু কনসেন্ট্রেশন রাখো, মানে এ যাবৎ যত ক্লাস করছি কোনোটা কঠিন লাগছে? একটু রেসপন্স করো, একটু কঠিন লাগছে যতগুলা ক্লাস করছি? আমরা যতগুলা ক্লাস করছি এখন পর্যন্ত, ক্লাসগুলা কি কঠিন লাগে? কঠিন লাগছে? হ্যাঁ, তো আমি শুরুতেই বলছিলামই ওইটা, যে প্রথম ক্লাসগুলাই কঠিন লাগবে, পরবর্তী ক্লাসগুলা যদি কেউ প্র্যাকটিস করে, তাহলে পরবর্তী ক্লাসগুলা পানির মতো লাগবে, ঠিক আছে। সো এই লুপটা হচ্ছে সবার কাছে খুব কঠিন জিনিস, বাট কন্ডিশনটাও সবার কাছে খুব কঠিন জিনিস ছিল, ঠিক আছে। তো আমরা যে কন্ডিশন পড়ছি, সেটা কি আমাদের কাছে কি কঠিন মনে হয়েছে?
হ্যাঁ, সো লুপটাও আমাদের কাছে কঠিন মনে হবে না। ঠিক আছে, তো ম্যাক্সিমামই তুমি শুনবা যে এই লুপ হচ্ছে কঠিন, কন্ডিশন হচ্ছে কঠিন। হ্যাঁ, দেখো কিভাবে এগুলা সহজভাবে করা যায়। তো এই ওয়াইল লুপ কেন এগুলা সহজ হয়ে যায় প্র্যাকটিস করলে? কারণ প্রিভিয়াস যে ক্লাসগুলা করানো হয় ওইগুলা দিয়েই আবার নতুন ক্লাসটা হয়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওইটা প্র্যাকটিস আবার এটার ভিতরেও হয়। যদি কেউ একটু কন্টিনিউয়াসলি প্র্যাকটিসটা করে যায় তাহলে হচ্ছে এটা খুবই ইজি হয়ে যায়। তো এরকম আমরা যে কন্ডিশন পড়লাম, এখন ওই কন্ডিশন দিয়েই আমাদের লুপটা শেষ করতে হবে। তাহলে কন্ডিশন ভোলার আর আমাদের কোনো অপশন আছে? আমরা কি পড়ছি? ডাটা টাইপ পড়ছি, ভেরিয়েবল পড়ছি। এখানেও আমার সেই ডাটা টাইপ ভেরিয়েবল লাগবে। আমার হচ্ছে কন্ডিশনের মধ্যে কি ডাটা টাইপ ভেরিয়েবল লাগে নাই? লাগছে। তো আমরা প্রতিনিয়তই কি করতেছি? আগে যে ক্লাসগুলা করতেছি ওই ক্লাসগুলাকেই আবার হচ্ছে এখানে রিপিট করে আমাদেরকে কাজগুলা করতে হচ্ছে। যেমন এখন যখন আমরা এই যে লুপ করতে যাব তখন আমাদের কন্ডিশন লাগবেই, ভেরিয়েবল লাগবেই, ডাটা টাইপ লাগবেই। সো তাহলে আমাদের এখানে ভুলার বা স্কিপ হওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে ফার্স্টে যে লুপটা আছে ওয়াইল লুপ, আমরা ওয়াইল লুপটা দেখি। ওয়াইল লুপের স্ট্রাকচারটা কি? ওয়াইল লুপের স্ট্রাকচারটা হচ্ছে এই যে ওয়াইল, এই যে হচ্ছে স্ট্রাকচার, এইটা হচ্ছে স্ট্রাকচার। তো কন্ডিশনের ক্ষেত্রে কি ছিল? আমাদের এখানে ইফ, এলস, সুইচ, কেস, সুইচ ছিল, এরকম ছিল। তো লুপের ক্ষেত্রে কি হইল যে এখানে আমার ওয়াইল হচ্ছে একটা কিওয়ার্ড আর এইখানে হচ্ছে একটা কন্ডিশন, ওই যে কন্ডিশন আমরা পড়ে আসলাম। ঠিক আছে, তো এই কন্ডিশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই কাজটা রিপিট হবে। যেমন মনে করো আমরা যদি একটা এক্সাম্পল দেই, যেটা বললাম প্রিভিয়াসলি, যে আমরা ধরে নিলাম যে এই বসুন্ধরার থেকে আমার হচ্ছে সাইকেল দিয়ে আমার কারণ বাজারের মোড় পর্যন্ত যাইতে আমি ধরে নিলাম যে 500টা সাইকেলিং হবে আমার। ঠিক আছে, 500 বার আমার সাইকেলের চাকা ঘুরবে, তাহলে আমি ওই মোড় পর্যন্ত যাইতে পারবো। এটা আমি অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই যে 500 বার টোটাল আমি একটা অ্যাজাম্পশন করে ধরে নিছি, তো এটা আমার কি ফিক্স যে আমার হচ্ছে এখানে 500 বার সাইকেলিং হবে। ঠিক আছে না? তো কতবার সাইকেলিংটা হবে সেই কন্ডিশনটাই হবে আমার এই জায়গায়। ঠিক আছে, আর আমি কি করতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, সাপোজ আমি হচ্ছে এবার এখানে একটা ভেরিয়েবল নিলাম, এই যে দেখো, তো ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলকে আমি বললাম সাইকেল আমার কত, আমি ধরে নিলাম যে ফার্স্টে 20, এটা এক্সাম্পল দিলাম 20। তো আমি বললাম যে সাইকেল ভেরিয়েবল তো আমরা একটু ডিফারেন্টভাবে নেই, ধরো এখানে 0 করে দিলাম। ঠিক আছে, এবার বললাম সাইকেল যদি কতক্ষণ পর্যন্ত সাইকেল হবে আমার লেস দেন 20, এর মানে কি এই সাইকেল কি হবে 20টা হবে। অথবা আমি এখানে যদি বলি যে আমি 500 বললাম 500। ঠিক আছে, তো এটা অনেকবার ঘুরবে, তো এই জন্য আমি একটু শর্ট করে দিই, ফার্স্টে ছোট করে দিই, তারপরে হচ্ছে বড়টা নেই, 10 দিলাম আমি। তো সাইকেল হচ্ছে 10। ঠিক আছে, তো সাইকেল যদি 10 হয় তাহলে এটা কিভাবে হয় দেখো, আমি এখানে মাঝখানে প্রিন্ট করব কনসোল ডট রাইট লাইন সাইকেল। ঠিক আছে, ওকে। তো আমরা যদি একটা এখানে ডিবাগার দেই আগের মতো, এটা চালাইলাম, আমরা একটু এটাকে দুই ভাগ করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের আউটপুট দেখানো।
এটাকে এই পাশে রাখলাম, এটাকে একটু বড় করি। ওকে, আর এটা হচ্ছে এটা একটু অফ করি, অফ করে আবার চালাই। আচ্ছা দেখো এটা কিভাবে কাজ করে। তো এই কন্ডিশন মানে কি বুঝতেছি আমরা, যে সাইকেল কি হইতে হবে 10-এর চাইতে কম যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা কি ট্রু হবে। ঠিক আছে, সাইকেল যতক্ষণ পর্যন্ত 10-এর কম থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, এটা ট্রু থাকবে। তো এবার আমরা এটার ভিতরে ঢোকার পরে প্রথম কি করছে ট্রু, কারণ কি আমার সাইকেলে আছে কত 0, গুনতেছে কত থেকে কাউন্ট করতেছে 0 থেকে, এটা সাইকেল নাম্বার 0। তো 0 কত 10-এর চেয়ে ছোট না, তাহলে এটা কি ট্রু, এই যে ট্রু। তো আমরা যদি F10 দেই, এখানে আসলো হোয়াট, ও সরি, এই দেখো এখানে একটা ঘটনা ঘটছে, ও কিন্তু চলতেছে, এই যে দেখো দুমায়া চলতেছে, দেখছো, এটাকে বলা হয় ইনফিনিটিভ লুপ, মানে এটা ইনফিনিটিভ হয়ে গেছে। ঠিক আছে, এর কোনো শেষ নাই, এটাকে জোর করে আমরা শেষ করলাম। তো এটাকে জোর করে শেষ করলাম কারণ হচ্ছে আমরা হচ্ছে এখানে কোনো কন্ডিশন দেই নাই। ঠিক আছে, কন্ডিশন না দেওয়ার কারণে কন্ডিশন শেষ করি নাই, যার কারণে ও বারবার এখানে আসতেছে আর প্রিন্ট করেই যাচ্ছে, আসতেছে আর প্রিন্ট করেই যাচ্ছে, আসতেছে আর প্রিন্ট করেই যাচ্ছে। তো আমরা যদি এখানে ওই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পড়াইছিলাম না অপারেটরে, প্লাস প্লাস থাকলে কি হয়, এক এক করে বাড়ে, আর মাইনাস মাইনাস থাকলে এক এক করে কমে। তো ইনফিনিটিভ কেন ঘটলো আমরা আগে ওইটাকে প্রুফ করব। ঠিক আছে, ইনফিনিটিভ কেন ঘটলো, এখানে ইনফিনিটিভ ঘটার কারণটা কি, ইনফিনিটিভ ঘটার কারণটা যদি আমরা আবার আগের মতো দিলাম, দিয়ে আমরা এটাকে রান করি, রান করে F10 দেই, it is something wrong, এটা ঠিকঠাক কাজ করতেছে, এটা wrong, এটা হচ্ছে কাজ করতেছে না কেন। এই যে সাইকেল কত 0, তাই না, তো সাইকেল 0 ছোট আসলো, এবার সাইকেল 0ই, এই যে এটা কত টাইমস গেছে, 2বার হয়েছে, 2বার ক্লিক হয়েছে, আরেকবার করি, এই যে আসলো, প্রিন্ট করলো, আবার আসলো, দেখো ও কিন্তু বারবার কি হচ্ছে যাচ্ছে, যে এটা কিন্তু 0ই রয়েছে। হ্যাঁ দেখো ও কিভাবে হাঁটে, ওর হাঁটার রাস্তাটা কেমন, এই 10 পর্যন্ত তার হাঁটার কথা। ঠিক আছে, 10-এর চেয়ে ছোট, তো অলওয়েজ কি হইতেছে, এই সাইকেলটা 0ই থাকতেছে। ঠিক আছে, তো সাইকেলটা যখন অলওয়েজ 0, তখন ও তো সবসময় ছোটই পাইতেছে, তাই না, ওর তো হচ্ছে আর ও বেরোইতে পারতেছে না। তো এই জায়গায় যদি আমরা সাইকেল প্লাস প্লাস করে দিই তাহলে কি হয়, দেখো দেখো সাইকেলের ভ্যালু কত ছিল 0, এবার যখন প্লাস প্লাস হইল সাইকেলের ভ্যালু 1 বাড়ার কথা 1 হয়েছে, তো এবার সাইকেল 1, তাহলে 10-এর থেকে 1 কি ছোট, ওকে ফাইন। আবার এইখানে আসলো, এখানে এসে সে যেহেতু ট্রু পাইছে আবার ঢুকলো, আসলো, আবার সাইকেল প্লাস প্লাস করলো, মানে কি 1 বাড়াইলো 2 হইল, এভাবে বারবার গেল বাড়াইলো, বারবার গেল বাড়াইলো, বারবার কত পর্যন্ত বাড়ছে দেখি, 6 হয়েছে। আচ্ছা 6 7 8 9, এই দেখো সাইকেল কত হয়েছে 9 হয়েছে। এবার এই 9 থেকে এবারও কি ট্রু, কারণ 10-এর থেকে 9 ছোট, ট্রু, এবারও ঢুকবে, সে ভিতরে ঢুকছে, এবার কত হয়েছে 10,
আচ্ছা, তাহলে এই যে যে এটা 10 হইল, তো এই 10-এর থেকে কি বলছি ছোট, তাই না? তো 10-এর থেকে যদি ছোট হয় তাহলে 1 হইলেও ছোট হইতে হবে, 9 হইতে হবে। কিন্তু 10 যদি হয়ে যায় তাহলে কন্ডিশন কি হবে? এই যে দেখো ফলস হয়ে গেছে। তো কন্ডিশন ফলস হইলে কি আর এটা ওই যে আগের কন্ডিশনের নিয়মে এটা কি আর কাজ করার কথা? কথা এই যে উপরে আসছে ঠিকই, হ্যাঁ, এখানে চেক করে কি পাইলো? ফলস। এক্সিকিউট করি, দেখো এই যে বের হয়ে গেছে। কিন্তু এর আগে কি করতেছিল? 0 0 0 0 0 0 প্রিন্ট করতেছিল না? কারণ যখন আমি এটা না দিছি, এই সাইকেলের ভ্যালু যখন আমি না বাড়াইছি, তখনও কি করছে? অলওয়েজ 0 পাইছে। অলওয়েজ 0 মানে কি? 10-এর থেকে 0 অলওয়েজ কি ছোটই। বুঝতে পারছো জিনিসটা? 10-এর থেকে 0টা অলওয়েজ ছোট। ও কি করতেছে? এটা করতেছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই সিরিজটা কিভাবে আসলো? এই যে আমরা টাকা গুনি না মেশিন দিয়ে, আমরা যে মেশিন দিয়ে টাকা গুনি, ওইখানে কি হয়? ওইখানে হচ্ছে ওই যে প্রত্যেকটা পাতা, যে টাকার পাতা যে উঠতেছে না, ওখানে একটা সেন্সর আছে, হ্যাঁ। ও কি করে? ওই কাউন্ট করে, যতবার এরকম পাতাটা এদিক থেকে ওদিকে যায় তখন ওইটাকে কাউন্ট করে ফাইনালি এভাবে বলে দেয় যে এখানে এতগুলো নোট আছে। ঠিক আছে, নোট কাউন্ট করে কিন্তু টাকা, ঠিক না? তো ওইটা সে হচ্ছে কাউন্ট করে বলে দেয়, এই সেম সিস্টেমে বলে দেয়। এখন আমরা কিছু অ্যাপ্লিকেশন যদি করতে চাই, অ্যাপ্লিকেশন কীরকম? যে আমি চাচ্ছি ওয়াইল লুপ ব্যবহার করে জোর সংখ্যাগুলা বের করব, ঠিক আছে? তা আমি চাচ্ছি কি, ওয়াইল লুপ ব্যবহার করে আমি শুধু জোর সংখ্যাগুলা দেখতে চাই। ওকে, সো তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? আমরা সাপোজ এখানে হচ্ছে আমরা একটা সংখ্যা নেই, যেটা হচ্ছে নাম্বার। এখানে আমরা দিব আমরা কি দিতে পারি? এখানে আমাদের সাপোজ 100 টোটাল সাইকেলিং ভ্যালু আছে আমার 100। এখন এই 100-র মধ্যে আমি জোড়গুলা বের করতে চাই শুধু, ঠিক আছে? শুধু আমি জোড় সংখ্যাগুলা বের করতে চাই, অথবা এটা 0ই থাক। এখান থেকে আমি এটা 100 করে দিই, দিয়ে এবার আমি শুধু জোড় সংখ্যাগুলা বের করব। কিভাবে? আমরা কন্ডিশন শিখছি না, ইফ যদি আমার সাইকেল মডুলাস 2 ইকুয়াল কি হবে? 0 হয়। তোমার 1 3 5 7 এগুলা কি কখনো ভাগ করলে 0 হবে? ভাগশেষ এগুলা কখনোই কি হবে না? 0 হবে না। তো আমার কি আছে? এখানে 100 সংখ্যা আছে, আমি 0 থেকে নিছি, ঠিক আছে? তো 0 থেকে তো 100 গুনবো না, আমরা 1 থেকে 100 গুনবো, তাই না? 1 থেকে 100 সংখ্যা আছে আমার। তো আমি এখানে একটা কন্ডিশন বসায় দিলাম যে এই যে আমি যে সংখ্যাটা পাবো, ধরো ফার্স্ট যে লুপটা, ও কি পাবে? 1 পাবে।
তো এক কি 100 থেকে ছোট, তার মানে কন্ডিশনটা লুপের কন্ডিশনটা ট্রু হবে। এটা তো লুপ, তাই না? লুপের কন্ডিশনটা ট্রু হবে, ট্রু হলে এখানে আসবে, এখানে এসে আরেকটা সে কন্ডিশন দিবে। কীরকম? যে সাইকেল %2 মানে মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে কখনো 0 হবে? হবে না। তার মানে কি ও কখনোই 0 হবে না। তো এখানে আমরা কি করতে পারি, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা জোড় সংখ্যা হবে না। তো console.writeLine আমরা এখানে লিখে দেই যে এখানে আমরা লিখে দেই, আমরা হচ্ছে টেমপ্লেট লিটারালটা ইউজ করি $, ঠিক আছে? এখানে আমরা দিব কি সাইকেল, সাইকেল is even number। আর এটা বাইরে পড়ে গেছে। even number। এই একটু স্টপ করতেছি, হ্যাঁ ওই যে সাউন্ড আইছে, একটু স্টপ করতেছি, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, ওকে। সো আমরা তাহলে কি করতেছিলাম, যে এখানে আমরা কি করলাম, যে যদি আমার এই সাইকেল দিয়ে, যে সাইকেলের ভিতরে যে নাম্বারটা আমি পাঠাচ্ছি ওইটাকে দিয়ে যদি আমি 2 দিয়ে মডুলাস করলে যদি আমার 0 হয়, তার মানে ভাগ কোনটাতে যাবে? জোড় সংখ্যাতেই যাবে, ঠিক না? তো তার মানে সে ইভেন নাম্বার হবে, তাই না? ইভেন নাম্বার হবে, ইভেন নাম্বার হবে। আর যদি না হয় তাহলে সে কি হবে? অড নাম্বার হবে। অড নাম্বার হবে। লাস্ট ওই যে আগের মতোই কি করতে হবে, আমার এটাকে প্লাস প্লাস করে দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে তা না হলে তো আমার এর ভ্যালু বাড়বেই না। আর এর ভ্যালু যদি না বাড়ে তাহলে কি হবে? আচ্ছা, তো এইখানে আমরা এলস কন্ডিশনটা দিব না। এলস কন্ডিশনটা এই কারণেই দিব না, আমরা হচ্ছে তাহলে 1 থেকে 100 পর্যন্ত সে প্রিন্টই হয়ে যাবে, এটা না হইলে এটা হবে। তো এই জন্য এই কন্ডিশনটাই আমরা দিব না, আমরা শুধু জোড় সংখ্যাগুলাই প্রিন্ট করতে চাই। তাহলে আমরা ছোট করে দেখি, আমরা হচ্ছে এখানে 100 না দিয়ে আমরা 10 পর্যন্ত দেখি, যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে কয়টা জোড় সংখ্যা আছে। হ্যাঁ, আমরা এটা রান দিই। এই যে পাইছি 2 4 6 8 পাইছি। আমরা কিভাবে পাইলাম এটা? এটা পাইলাম হচ্ছে, হ্যাঁ এটা পাইলাম হচ্ছে, আমরা কিভাবে পাই, আমরা এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে আমরা একটা ডিভাগার পয়েন্ট দিই, তারপরে রানটা দিই। তাহলে আমরা শুরু করতেছি কত থেকে? 1 থেকে। 1 থেকে শুরু করলে আমরা হচ্ছে 10, এই আমার সাইকেলটা কি, সাইকেলের সংখ্যা কত? 1। এটা কি 10-এর থেকে ছোট কিনা? হ্যাঁ ছোট।